ভেঙে গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি। রাতে দফায় দফায় ভাঙচুর, আগুনের পর সকাল থেকে আবারও ভাঙার কাজ শুরু করে বুলডোজার। ১০টার পর বুলডোজার সরিয়ে ফেলা হলেও ভাঙচুর ও অগ্নিসংযোগ বন্ধ করেনি বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভবিষ্যতে যারাই ফ্যাসিস্ট হবে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি তাদের। এদিকে ভাঙা ভবনের রড, ড্রিল ও আসবাবপত্র ভাঙাড়ি হিসেবে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শেখ মুজিবের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২-এর বাড়িটি এখন ধ্বংসস্তূপ। তিনতলা বাড়িটির দেয়াল আর ছাদ গুড়ানো হয়েছে বুলডোজার দিয়ে। ধসে পড়া ছাদ রডের সঙ্গে কোনো রকমে ঝুলছে, কোথাও কোথাও আগুন জ্বলছে। বিক্ষুব্ধরা হাতুড়ি দিয়ে ভাঙছে ভবনটি। তাদের কথা, ফ্যাসিস্টদের কোনো চিহ্ন রাখতে চান না। এরকম স্বৈরাচারের পতন হচ্ছে, তার বাড়ি এরকম ভেঙে দিয়েছে, এতে খুবই আনন্দিত আমি। রাতে আসার সুযোগ হয়নি আর কি, এই কারণে সকালবেলায় চিন্তা করলাম একটু দেখে আসি, বিষয়টা একটু উপভোগ করে আসি। এটা একটা মানে স্বৈর রাজার বাড়ি ভাঙা হয়েছে, এটা ঠিক হয়েছে। এবং এটা ১৬ কোটি মানুষের মুখ চেপে যারা ধরে রাখছে, মুখ বন্ধ করে রাখার চেষ্টা করছে, তাদের বাড়ি ভাঙা হচ্ছে। এই ঘটনা ভবিষ্যৎ ফ্যাসিস্টদের জন্য সতর্কবার্তা বলে অভিমত তাদের। ভবিষ্যতে যেন এই স্বৈরাচার না আসে, এর দোসরেরাও না আসে, এবং আর কেউ যেন এরকম স্বৈরাচারের উত্থান যাতে বাংলার মাটিতে না হয়। সবার মধ্যেই যখন ক্ষমতায় থাকে, ওটা দীর্ঘদিন তারা ওটাকে আঁকড়ে ধরে থাকতে চায়। এই মন মানসিকতা পরিহার করতে হবে। আমরা পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তাদেরকে জানিয়ে দিতে চাই, বার্তা দিতে চাই যে তোমাদেরও কিন্তু তোমাদের জন্য এই করুণ পরিস্থিতি অপেক্ষা করছে। যুগে যুগে এটা একটা দৃষ্টান্ত হতে হবে, যারা নির্যাতন করছে, যারা স্বৈরশাসক, ওদের কি পরিণতি। জায়গাটিতে নতুন স্থাপনা করার পক্ষে মত অনেকের। বহুত গুম খুন করছে এই দেশে, এই অন্যায় অত্যাচার এই সরকারের এই দেশে না ফাঁসি দেওয়াক। আর এই প্রতিষ্ঠানটার ভিতরে একটা আল্লাহওয়ালা একটা মসজিদ মাদ্রাসা চাই। এই বাড়িটা এই যে ৫ই আগস্টের আগে এবং পরে যারা শহীদ হয়েছে তাদের জন্য এই বাড়িটা দান করে দেওয়া হোক। বাংলাদেশের যত জনগণ আছে সবাই এই বাড়ি ভেঙে লাগবে, হাসিনা বাড়ি এটা রাখবে না। ভাঙা ভবনটির রড, ইস্পাত সহ নানা আসবাবপত্র যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে। এই তো নিয়ে যাবো এখানে। আমি এটা লার্কি বানাবো, এটা বোট। হ্যাঁ, এই যে ভেতর থেকে এনেছি। এগুলো বলতে পারি না কোথায় নেই, এখন আগে নিয়ে তো বিক্রি করবো, আমরা গরিব মানুষ তো বিক্রি করবো। বুধবার শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ছাত্র জনতা আগুন দেয় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিতে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।